ঠিক হবে কিনা জানি না। আমি কালকে স্বপ্ন দেখেছি উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। ওকে। কালকে আপনি দেখেছেন? স্বপ্ন দেখেছেন মুখ্যমন্ত্রী হয়েছেন। রাতে ঘুমের ঘুম রাত্রে রাত্রে রাতে আমি আজকে ভোরবেলাতেই স্বপ্নটা দেখেছি উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনার নাম? আহাতুল্লাহ মমিন, খড়গ্রাম ব্লক, নগরগ্রাম। আপনি খালি চোখে দেখেছেন না ঘুমের ঘরে? আমি নিজে কথা বলেছি ওনার সঙ্গে, কথা বলেছি। আমি মুখ্যমন্ত্রী হয়েছে, আমি মুখ্যমন্ত্রী কথা বলছি আমি। জেগে স্বপ্ন দেখেছেন না? না না, রাত্রে ঘুমানো অবস্থায়। ওকে ওকে। আপনার নাম? আহাতুল্লাহ মমিন। আমরা একটা ভয়ানক তথ্য কিন্তু পেলাম। দিনে নয়, রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন হুমায়ুন কবির 2026-এ মুখ্যমন্ত্রী হচ্ছে। এটা আমরা প্রথমবার শুনতে পেলাম। সত্যি কি আপনি সত্যি স্বপ্ন দেখেছেন? না না, রাত্রে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি আমি। আমি এই ছেলেটাকে আমি বলেছি, আমাকে সকালে বলেছে যে এই ঘটনা মানে ঘুম ঘটেছে। থেকে উঠে আপনাকে বললো যে এই স্বপ্ন হ্যাঁ, দেখেছি এই হুমায়ুন স্বপ্ন কবির দেখেছি। হ্যাঁ, মুখ্যমন্ত্রী। এই কথা আমাকে আপনার নাম? আহাতুল্লাহ মমিন, খড়গ্রাম ব্লক, নগরগ্রাম বাড়ি। আপনার নাম? আমার নাম ইমরান শেখ। সকালবেলা উঠিনি কি বলেন? বললে যে আজকে আমি ফজরের সময় স্বপ্ন দেখছি যে হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী আমার সঙ্গে কথা বলছে। এরকম বিষয়? এরকম আপনি শুনে বিষয়। কি অবাক হলেন না? আমি অবাক তো হলে আমি যে তারপরে কি বললেন? এটাও হলে হতে পারে, যদি আল্লাহর কৃপায় হলে হতে পারে, বিচিত্র নাই। একেবারে একেবারে রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন হুমায়ুন কবির 2026-এ মুখ্যমন্ত্রী হচ্ছে। তিনি যদি অন্য কোনো রাজনৈতিক দল নিজে ভোটে দাঁড়ান তাহলে কিন্তু তিনি জয়লাভ করবেন এবং 2026-এ মুখ্যমন্ত্রী হওয়ার দাবি করছেন। নাম কি আরেকবার শুনি? আহাতুল্লাহ মমিন। তিনি কিন্তু স্বপ্নে দেখেছেন। আমরা সরাসরি বলছি তিনি স্বপ্নে দেখেছেন। ডাইরেক্ট তিনি আমাদেরকে জানাচ্ছেন স্বপ্ন দেখেছি আজকে। হুমায়ুন কবির 2026 বিধানসভা নির্বাচনে জয়লাভ করবেন এবং তিনি মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হবেন। স্বপ্নে দেখেছে এক ভাই। ক্যামেরা আলিনুর মোল্লার সঙ্গে শানুর ইসলামের রিপোর্ট, বাংলা নিউজ 365। প্রিয় দর্শক সকলকে বাংলা নিউজ 365-তে স্বাগত। আমি মোহাম্মদ আলী রশি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতে। আপনারা সবাই জানেন 1450 বছর কোরআন শরীফের পূর্ত দিবস উপলক্ষ করে এবং 6 ডিসেম্বর কালাদিন বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করে রাখতে ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হয়। আমরা কিন্তু 6 ডিসেম্বর কিন্তু বাবরি মসজিদের শিলান্যাস করে হুমায়ুন কবির। আর সেটা নিয়ে বারবার বিতর্কিত মন্তব্য। এখানে এসেছিলেন নাকি মদিনা থেকে আগত দুজন মেহমান, কিন্তু তারপরেও বিভিন্ন রকম একেবারে তকমা, তারা কোথা থেকে এসে কি বৃত্তান্ত, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর তথ্য ছড়িয়েছে। কিন্তু আমরা সে বিষয়ে যাব না। আজকে জুম্মার দিন, শুক্রবার, জুম্মার নামাজ পড়তে কত মানুষ এসছে সে বিষয়ে আমরা জানবো। কত মানুষের ভিড় হতে পারে আজকে? এখানে আজকে আপনার মোটামুটি 2 লক্ষ হতে পারে। 2 লক্ষ। আচ্ছা, এই যে মানুষ কি শুধু মুর্শিদাবাদের মানুষ আসছে না পশ্চিমবাংলার বিভিন্ন গ্রাম থেকে আসছে, বাইরে বিদেশ থেকেও আসছে কিছু। আমরা প্রথম দিন যখন 6 ডিসেম্বর আছে তখন দেখছি সেই মাথায় ইট নিয়ে আসে, ট্রাক ইট আসছে, এখনো দেখছি অলরেডি রানিং আছে। কি বলবেন? এই জিনিসগুলো যতদিন যাবে ততদিন এই দানের জায়গা মানুষের ভিড় বাড়তে থাকবে। অনেকে বলছে যে হুমায়ুন কবির এই টাকা নিয়ে রাজনীতি করবে, অনেকে বলছে মসজিদ করবে, অনেকের বিরোধিতায় আছে, অনেকে পক্ষপাতী। কখনো না। উনি যা করে আছেন, মহতি কাজ করে আছেন। উনি চিরস্থায়ী একটা জিনিস করে আছেন, পুরাতন জিনিসকে জাগ্রত করে আছেন। উনি ইতিহাসের পাতায় চিরদিন অমর হয়ে থাকবেন। বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করাকে কেন্দ্র করে তাকে তৃণমূল দল থেকে সাসপেন্ড করা হয়েছে, এটা নিয়ে কি বলবেন? উনি ভুল করে আছেন। উনি দেখেছেন যে আমি থেকে বিধায়কের মান সম্মান বেড়ে যাচ্ছে, যার জন্য উনাকে এখান থেকে সাসপেন্ড করা হোক। আচ্ছা, ভবিষ্যতে হুমায়ুন কবির তিনি বলেছেন যে আমি নতুন রাজনৈতিক দলের সূচনা করব। আপনারা কি নতুন রাজনৈতিক দলের সূচনা করলে সেখানে ভোট দেবেন? অবশ্যই দেব, বা ওনার ভোট ব্যাংক অবশ্যই বেড়ে উঠবে। আচ্ছা, 2026 বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবির বললো যে 2টো সিটে আসন দেবে, 2টো সিট জিততে পারবে বলে। অবশ্যই জিতবে, 100% জিতবে। ওকে। তিনি এটাও বলেছেন যে জেতার পরে আবার তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি আমাকে জামাই আদর করে তুলে নেবে। তাও উনি ডাকতেই পারে, যাবে কিনা ওনার ব্যাপার। কিন্তু উনি গেলে বড় পদ পাবেন, বা অলরেডি বলার স্বপ্ন দেখেছেন মুখ্যমন্ত্রী হয়েছেন। রাতে ঘুমের রাত্রে আমি আজকে ভোরবেলাতেই স্বপ্নটা দেখেছি উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনার নাম? আহাতুল্লাহ মমিন, খড়গ্রাম ব্লক, নগরগ্রাম। আপনি খালি চোখে দেখেছেন না ঘুমের ঘরে? আমি নিজে কথা বলেছি ওনার সঙ্গে, কথা বলেছি। আমি মুখ্যমন্ত্রী হয়েছে, আমি মুখ্যমন্ত্রী কথা বলছি আমি। জেগে স্বপ্ন দেখেছেন না? না না, রাত্রে ঘুমানো অবস্থায়। ওকে ওকে। আপনার নাম? আহাতুল্লাহ মমিন। আমরা একটা ভয়ানক তথ্য কিন্তু পেলাম। দিনে নয়, রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন
হুমায়ুন কবির 2026-এ মুখ্যমন্ত্রী হচ্ছে। এটা আমরা প্রথমবার শুনতে পেলাম। সত্যি কি আপনি জেগে সত্যি স্বপ্ন দেখেছেন? দেখেছেন না না, রাত্রে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি আমি। আপনার- আমি এই ছেলেটাকে আমি বলেছি যে আমাকে সকালে বলেছে যে এই ঘটনা মানে ঘুম ঘটেছে। থেকে উঠে আপনাকে বললো যে এই স্বপ্ন হ্যাঁ, দেখেছি এই হুমায়ুন স্বপ্ন কবির দেখেছি। হ্যাঁ, মুখ্যমন্ত্রী। এই কথা আমাকে আপনার নাম? আহাতুল্লাহ মমিন, খড়গ্রাম ব্লক, নগরগ্রাম বাড়ি। আপনার নাম? আমার নাম ইমরান শেখ। সকালবেলা উঠে ইনি কি বলেন? বললে যে আজকে আমি ফজরের সময় স্বপ্ন দেখছি যে হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী আমার সঙ্গে কথা বলছে, এরকম বিষয়? এরকম আপনি শুনে বিষয়। কি অবাক হলেন না? আমি অবাক তো হইলামই যে তারপরে কি বললেন? এটাও হলে হতে পারে, যদি আল্লাহর কৃপায় হলে হতে পারে, বিচিত্র নাই। একেবারে একেবারে রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন হুমায়ুন কবির 2026-এ মুখ্যমন্ত্রী হচ্ছে। তিনি যদি অন্য কোনো রাজনৈতিক দল নিজে ভোটে দাঁড়ান তাহলে কিন্তু তিনি জয়লাভ করবেন এবং 2026-এ মুখ্যমন্ত্রী হওয়ার দাবি করছেন। নাম কি আরেকবার শুনি? আহাতুল্লাহ মমিন। তিনি কিন্তু স্বপ্নে দেখেছেন, আমরা সরাসরি বলছি তিনি স্বপ্নে দেখেছেন, ডাইরেক্ট তিনি আমাদেরকে জানাচ্ছেন। স্বপ্ন দেখেছি আজকে। হুমায়ুন কবির 2026 বিধানসভা নির্বাচনে জয়লাভ করবেন এবং তিনি মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হবেন। স্বপ্নে দেখেছে এক ভাই। ক্যামেরা আলিনুর মোল্লার সঙ্গে শানুর ইসলামের রিপোর্ট, বাংলা নিউজ 365।